আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে গল্পটা শেয়ার করছিলাম সেটার দ্বিতীয় পার্ট। কেন মা তার সন্তানকে গলা কেটে হত্যা করলো, ওই গল্পটারই দ্বিতীয় পার্ট। আর আপনারা যারা প্রথম পার্ট শুনেন নাই বা দেখেন নাই তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ওটার লিঙ্কটা দিয়ে দিব। তো আল্লাহর রহমতে মেয়েটি তার কঠিন রোগ মুক্তি হলো, এই আর কি। তো দেখতে দেখতে মেয়েটি জন্মের ১৯টা বছর পার হয়ে গেল, এখন সে ইউনিভার্সিটিতে পড়ে। আর একটা কথা বলে রাখি, এই নয় যে ওই মা চেষ্টা করেনি আরেকটা সন্তান প্রাপ্তির জন্য, কিন্তু আল্লাহর রহম হয়নি, তাই উনি একমাত্র কন্যা সন্তানেরই মা। তো কলেজ পার হয়ে গেছে, তো এর মাঝখান দিয়ে তার মা বিভিন্ন ধরনের স্বপ্ন সাজাচ্ছে যে তার নিজের মেয়েকে নিজে বিয়ে দিবে, এবং সে এটাও প্ল্যান করে রেখেছে যে সে নিজে বিয়ের টাইমে যেসব গোল্ড পেয়েছে বা যেসব স্মৃতি আছে সব কিছু তার, বা যে ধরনের অপূর্ণতা সে তার নিজের বিয়েতে করতে পারে নাই, সেগুলো তার মেয়ের মাধ্যমেই পূরণ করবে। তো এটা মনে হয় স্বভাবত সব মায়েরই স্বপ্ন, যে সে যে জিনিসটা পায় না বা বাবা মায়ের স্বপ্ন, সেই জিনিসটা তাদের তাদের সন্তানদের মাধ্যমে পূরণ করতে চায়। তো এই ব্যাপারটা নর্মাল। তো তার মাও সেটাই চাচ্ছিল। তো যদিও মেয়েটার বয়স বেশি না, ১৯, তাও মা চিন্তা করেছে আস্তে আস্তে মেয়ের জন্য পাত্র দেখা শুরু করা যাক। যেহেতু সে চাচ্ছে যে সব কিছু সুন্দরভাবে পারফেক্টলি করবে, আর যদি সব কিছু ঠিক থাকে ২-১ বছর পরে দরকার হয় বিয়ে দিবে, এইটা আর কি তার মায়ের প্ল্যান। তো মা যখন মোটামুটি পাত্র দেখা শুরু করেছে, তখনই মেয়েটা একদিন এসে বলল যে মা, আমি একটা ছেলেকে পছন্দ করি। এখন নর্মাল মা সারা জীবন চিন্তা করে এসেছে যে সে তার মেয়েকে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে দিবে, মানে নিজের মতো করে বিয়ে দিবে, এবং ছেলেটা নিজে চয়েস করবে, যেহেতু সে তার একমাত্র মেয়ে এবং তার অনেক বেশি আশা ভরসা এই মেয়েকে নিয়ে। সবারই থাকে, বাট একটা সন্তান হলে আশা ভরসাটা একজনের উপরেই বেশি থাকে, আমার কাছে যেটা মনে হয়। তো সেটাই, সে মায়ের নর্মাল তার মেয়ের প্রতি অনেক বেশি আশা ভরসা ছিল। কিন্তু তাই সে বিভিন্নভাবে তার মেয়েকে বোঝানোর চেষ্টা করেছে যে আমি তোমার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে পারবো না, কারণ আমি চাচ্ছি যে নিজে পছন্দ করব নিজের মতো করে, তারপরে তোমাকে ইনশাল্লাহ আমি ভালো ছেলের হাতেই তুলে দিব, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। তো মেয়েকে বিভিন্নভাবে বুঝিয়েছে, বাট মেয়ে কোনো মতেই রাজি হয়নি। সে বলেছে যে না, আমি আমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। তুমি বিশ্বাস করো, তুমি একটাবার ছেলেটার সাথে মিলো, মানে দেখা করো, দেখা করলে তোমার ওকে ভালো লাগবেই। তো এখন মাও নাছোড়বান্দা, সে বলছে আমি রাজি না। তো মেয়ে তো আর ফাইনাল স্টেজ, সেটা হলো যে এই আজকালকার ছেলে মেয়েদের যে একটা স্বভাব, যখনই তারা কোনো কিছু মা বাবাকে রাজি করাতে পারে না, তখনই তারা একটা হুমকি ধমকি দেয় যে আমি সুসাইড করব। তো মেয়ে সুসাইড করবে এরকম একটা ধমকি মাকে দিয়েছে। তো স্বাভাবিক, কেউ তো তার সন্তান হারা হতে চায় না। তো ন্যাচারালি তা আর কি, মার কিছুই করার ছিল না। তো মা তার কথা রাজি হয়ে গেল, বলল যে ঠিক আছে, তুমি ছেলেকে নিয়ে কালকে আসো, মানে পরের দিন আসো, যেদিন কথা হয়েছে। তো পরের দিন তো অ্যাজ ইউজুয়াল সব কিছু ঠিক ছিল। তারপর ছেলে তার বাবা মাকে নিয়ে আসলো। এখন ছেলের স্বভাব চরিত্র আচার ব্যবহার দেখে মা নিজেই মুগ্ধ। মা মনে মনে চিন্তা করছিল যে এত ভালো ছেলে তো হয়তো আমি আমার মেয়ের জন্য আমি যদি দেখতাম হয়তো বা জোগাড় করতে পারতাম না বা মিলাতে পারতাম না। তো মা তো ভীষণ খুশি যে তার মেয়ে, তার মন কি তার এক্সপেকটেশন থেকে বেশি ভালো এবং সুদর্শন এবং শিক্ষিত এবং নম্রভদ্র ছেলে পছন্দ করেছে। তো মা নির্দ্বিধায় বিয়ের জন্য রাজি হয়ে যায় এবং বিয়ের জন্য সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো গয়নাগাটি কেনা, সব কিছু করা, সাধারণত তার যেহেতু এক মেয়ে, তার সব আশা ভরসা এই মেয়েকে নিয়ে। তো সে সেটাই করছে। যখনই বিয়ের দিন মানে বিয়ের দিন যতদিন এগিয়ে আসছে, মায়ের কষ্টটাও বেড়ে যাচ্ছে, প্লাস আবার আনন্দও হচ্ছে যে আহ, সারা জীবন সে স্বপ্ন দেখেছে তার মেয়েকে সে তার নিজের মতো করে মানে পাত্রের কাছে দিবে। বাট নিজের পছন্দে দিতে না পারলেও মেয়ে যে পাত্র পছন্দ করেছে সেটাই তার জন্য যোগ্য। সে খুশিতে আত্মহারা, এই হলো অবস্থা। তো সে সব ধরনের মানে আয়োজন অলমোস্ট শেষের দিকে। কোনো এক ১০ তারিখে মেয়ের বিয়ে ঠিক করেছে, যে এখন তারা তাদের আত্মীয় স্বজনকে মানে দাওয়াত দিয়ে দিয়েছে যে সবাই আসবে। তো অলরেডি সবাই চলে এসেছে। আসার পরে আর কি সবাই অনেক বেশি আনন্দে ছিল। কিন্তু এই গল্পতে
একটা টার্নিং পয়েন্ট হবে, সেটার জন্য আপনারা ওয়েট করতে থাকেন। ইনশাল্লাহ আমি থার্ড বা শেষ পার্টে আপনাদেরকে জানাবো যে কী জন্য মা তার সন্তানকে হত্যা করেছে। এই গল্পের টার্নিং পয়েন্টটা এত বেশি হৃদয় বিদারক হবে যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত আনন্দ ঘন মুহূর্তের মধ্যে টার্নিং পয়েন্ট এমন হতে পারে যা মা বা সবারই কল্পনার বাইরে ছিল এবং যার জন্য মা তার সন্তানকে হত্যা করতে বাধ্য হলো। তো অবশ্যই আপনারা সবাই আমার সাথে থাকবেন আর পরবর্তী ভিডিও বা পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল।